হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা Next.js অ্যাপ্লিকেশন তৈরি করব এবং দেখব কিভাবে এটার কম্পোনেন্টস থেকে শুরু করে কিভাবে পেজ তৈরি করা যায় এবং ফুল ফ্লেজ একটা সেটআপ দেখব কিভাবে Next.js অ্যাপ্লিকেশনটাকে ইমপ্লিমেন্ট করা যায় এবং আমরা পুরো কাজটা করব হচ্ছে অ্যাপ রাউটার দিয়ে, যেটা কিনা লেটেস্ট। এখন যখনই আপনি Next.js দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনাকে অবশ্যই তার যে ডকুমেন্টেশন আছে এটাতে যেতে হবে। এখান থেকে এসে আমি ক্লিক করলাম হচ্ছে, আপনি এখান থেকে এই যে npx create next app latest এটাকে কপি করলেও পারেন বা এইখানে চলে যেতে পারেন গেট স্টার্টেড। এখান থেকে এসে এখানে একটা ওভারভিউ আছে কেন আপনার Next.js অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করবেন, আরও অনেক কিছু লাইক এন ইন্ট্রো। এখান থেকে আপনি টগল করতে পারেন কারণ পেজ যে রাউটার আছে এটা এখনও কিন্তু Next.js সাপোর্ট দেয়, ডিপ্রিকেটেড হয়েছে বাট সাপোর্টেড আছে। এখন এইখান থেকে আমরা ডিপ্রিকেটেড নাই, অ্যাকচুয়ালি রানিংও চলতেছে, বাট আমরা ইউজ করব হচ্ছে ইউজিং অ্যাপ রাউটার। তো এখন যে কাজটা করব, এখান থেকে চলে যাব হচ্ছে ইনস্টলেশনে। এখন দেখেন আপনার মেশিনে অবশ্যই যে Node.js-টা আছে এটা 18.17 অর লেটার হতে হবে। আমি এইখান থেকে আমার যেই বিল্ড ফোল্ডার আছে নেক্সটের, এখান থেকে আমি টার্মিনালটাকে অন করব, কারণ আমার প্রথমে চেক করতে হবে যে আমার যে নোড ভার্সনটা আছে এটা কি 18.17 বা এর থেকে উপরে কিনা। যদি আপনি একটু Node.js-এ যান তাহলে দেখবেন এটার যে আছে 20.15.1, তার মানে এটা আসার কথা। যদি আমি পেজ রাউটারেও দেখি আমার মনে হয় সিমিলার সেটআপ Node.js-টা তারা 18.7টা প্রেফার করে। তো আমি এখান থেকে লিখি নোট ভি জাস্ট টু সি নোড ভার্সন। দেখেন 20.15.0, তার মানে আমি এখন এটা দিয়ে কাজ করতে পারবো। এখন এইখান থেকে এই যে npx create next app at latest এই কোডটুকুকে আমি কপি করব, কপি করে পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন ও কিন্তু এখানে লিখে দিছে অন ইনস্টলেশন ইউ উইল সি দ্য ফলোইং প্রম্পটস। তো প্রম্পটসগুলো কি কি হবে, আপনারা যদি Vue.js দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন অলরেডি জানবেন কিভাবে তারা প্রম্পটসটা টার্মিনালে অন করে। দেখেন এখানে প্রম্পটসটা থাকবে হচ্ছে হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম, তার মানে আমাকে প্রজেক্ট নেম দিতে হবে, টাইপস্ক্রিপ্টে করব কিনা, এসলেন্ট রাখবো কিনা, টেলউইন সিএসএস বাই ডিফল্ট কনফিগার করে রাখবো কিনা, সোর্স ডিরেক্টরি ইউজ করবো কিনা, আরও অনেক কিছু। তো চলেন এখানে দেখেন আমাদেরকে কি বলছে। প্রথমে সে পারমিশন চাচ্ছে প্রসেস করবে কিনা, আমি ওয়াই দিয়ে এন্টার দিলাম, তার মানে হচ্ছে ইয়েস। এখন আমার একটা অ্যাপের নাম চাচ্ছে, আমি নাম দিলাম হচ্ছে টেস্ট অ্যাপ। এখন সে বলতেছে আপনি কি টাইপস্ক্রিপ্ট ইউজ করবেন কি করবেন না। আমি এটার জন্য করব না, আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করব, তাই বললাম নো। এখন এসলেন্ট আমি লাগবো যাতে আমার ভুলভ্রান্তি হলে সে ধরিয়ে দিতে পারে। এখন দেখেন আমরা নর্মালি টেলউইন সিএসএসটাকে সেট আপ করে নেই, তো এই অ্যাপ্লিকেশনের জন্য আমি বলবো না তুমি সেট আপ করে দাও। সো বাই ডিফল্ট যে কনফিগারেশন থাকে এটা চলে আসবে এবং অফকোর্স সোর্স ডিরেক্টরি অন করব, তাহলে ইউজ করব, তাহলে আমার প্রজেক্টটা অনেক ক্লিন হবে। এন্টার অ্যাপ রাউটার অফকোর্স করব এবং ইম্পোর্ট অ্যালাইসিস অ্যাড দিয়ে রাখি। তো এখন সে কি করবে দেখেন, সেই রিয়াক্ট ডম নেক্সট ও সিএসএস টেলউইন সিএসএস এসলিন অ্যান্ড এসলিন config.next এই সকল বিষয়গুলোকে সে ইম্পোর্ট করবে যাতে করে সে আমাকে একটা সিম্পল Next.js অ্যাপ্লিকেশন টেমপ্লেট দিতে পারে। ওকে, সবকিছু ইনস্টলেশন হয়ে গেছে। যদি এখান থেকে আমি জাস্ট সিম্পলি এলএস দিই, দেখেন আমার কিন্তু টেস্ট অ্যাপটা চলে আসছে। আমি এখান থেকে সিডি দিব, সিডি ইনটু এটা হয়ে যাবে আমার টেস্ট অ্যাপ। এখন দেখেন এলএস দিলে আমি প্রজেক্টের ভিতরে আসি, আমি এটাকে জাস্ট সিম্পলি কোডে ওপেন করে নিব এবং আপনি যদি আপনার ফাইল ব্রাউজারে আসেন, আমি এটাকে একটুখানি রিফ্রেশ দিই। ওকে, রিফ্রেশ দিলাম, দেখেন আমার অ্যাপটা কিন্তু চলে আসছে। তো এখন দেখেন বাই ডিফল্ট যে কনফিগারেশনটা আছে এটা দিয়ে আমি কি কি পাচ্ছি। প্রথমত এই যে নোড মডিউল সবগুলো ইনস্টল আছে, সব প্যাকেজ এটার ভিতরে আছে। পাবলিকে আছে আমার দুটো এসভিজি ফাইল, একটা নেক্সটের একটা ভার্সেলের এসভিজি। তারপরে আমার রুটে আছে এসলিন্ট কিট ইগনোর কনফিগারেশন js config.json আছে, next config.mjs আছে, প্যাকেজ আছে, প্যাকেজ জেসন আছে। দেখেন প্যাকেজ জেসনে আপনার যেই তিনটা ইনস্টল হওয়ার কথা চলে আসছে। পোস্ট css config.mjs আছে, রিডমি আছে, প্লাস আছে এই যে tailwind.config.js। তার মানে টেলউইনটা সে ডিফল্ট কনফিগারেশন করে দিয়েছে। আপনি চাইলে এই দুইটা লাইনকে মানে ফেলে দিতে পারেন, কারণ আমরা এখান থেকে ইউজ করব। আপাতত আমি জাস্ট রাখলাম, থাকুক, বা আপনারা এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা পেজেস, কম্পোনেন্টস এবং অ্যাপ এই তিনটা রাউট ইউজ করব, থাক, তিনটাই আমাদের কাজে লাগবে। এখন চলে আসি সোর্সের ভিতরে। সোর্সের ভিতরে দেখেন দুইটা লেআউট, একটা হচ্ছে
একটা আইকন দিয়ে রাখছে, আইসিও আইকন। একটা হচ্ছে global.css যেখানে টেলউইনের কনফিগারেশনটা আছে, তারপরে আছে আমাদের লেআউট যেখান থেকে বডির ভিতরে চিলড্রেনগুলো রান হচ্ছে, এবং আমাদের ফার্স্ট চিলড্রেন হচ্ছে আমাদের এই page.js। তো আমরা এইখান থেকে যে কাজটা করব, চলে যাই টার্মিনালে। এখন এইখান থেকে আমরা প্রথমে প্রজেক্টটাকে রান করব। রান করতে হলে যে কাজটা করতে হবে, যদি প্যাকেজে যান দেখেন নেক্সট ডেভ, এবং যেটা শুরু হয়েছে কিনা নেক্সট স্টার্ট হবে, মানে আমাদের নেক্সট প্রজেক্টটা আমাদের ডেভেলপমেন্টে রান হবে। এটার একটা সিম্পল কমান্ড হচ্ছে npm run dev। এটা করলে কি হবে, এই যে দেখেন টেস্ট অ্যাপ 1.0 is dev, is the next step is running, so এটা লোকাল হোস্ট 3000 এ রান হবে। বিট প্রজেক্টে রান হতো লোকাল হোস্ট 5173 তে, এটা তাদের একটা ডিফল্ট সেটআপ। কিন্তু আমরা যখন নেক্সট.js অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু লোকাল হোস্ট 3000 টাকে অ্যাক্সেস করতেছে। এখন এইখান থেকে আমরা যেই কাজটা করব, চলে যাব আমরা পেজে। ঠিক আছে, পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পরে একটু প্রথম যখন ইনিশিয়ালি অ্যাপ্লিকেশনটা লোড হবে, এইখানে যা আছে আমরা তাই দেখতে পাবো। ইটস কাইন্ড লাইক ভিডিএস অ্যাপের মতো। তো দেখেন এই হচ্ছে একটা নেক্সট.js সেটআপ। বাই দ্য ওয়ে এই পুরো সেটআপটাও রেসপন্সিভ করে বানানো, তো টেলউইন সিএসএস দিয়েই করা। তো আমরা প্রথম যে কাজটা করব, আমরা আমাদের কাজটা করব, সেটা হচ্ছে এই যে মেইন ট্যাগটা আছে সব কিছুকে ফেলে দিব। আমি আরেকটা মেইন ট্যাগ নিব, এইখানে আমি বলে দিব একটা h2 ট্যাগ, এটা হয়ে যাবে নেক্সট.js অ্যাপ্লিকেশন সেটআপ। সেভ দিলাম। এই নেক্সট ইমেজ আমার দরকার নাই, দেখেন চলে আসছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা পাচ্ছে হচ্ছে এইখান থেকে, এই যে globals.css আছে এটার ভিতরে এই তিনটা ফাইল রেখে আমি বাকি সব কিছুকে ফেলে দিব, জাস্ট একটা সিম্পল বিগিনিং অ্যাপ্লিকেশন আমরা পেয়ে যাব। দেখেন এটা কিন্তু হয়ে গেল আমাদের একটা সিম্পল নেক্সট.js অ্যাপ্লিকেশন। এখন এই নেক্সট.js অ্যাপ্লিকেশনের ভিতরে আমি কিছু একটা কম্পোনেন্ট ইউজ করতে গেলে আমাকে অবশ্যই একটা ফাইল নিতে হবে নাম কম্পোনেন্টস, এবং এই যে কম্পোনেন্টস নামটা নিলেন এই নামটা কিন্তু এটার সঙ্গে ম্যাচ হতে হবে। যদি ম্যাচ না হয়, যেই নামে আপনি এটার ভিতরে কম্পোনেন্টস বা ইউআই নেন না কেন, আপনাকে কিন্তু এখানে এটার কনফিগারেশন দিতে হবে, না হলে কিন্তু টেলউইন সিএসএস এর যেই কালারটা আছে বা যে স্টাইলটা আছে ওই স্টাইলটা সে পাবে না। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার দরকার নেই, এটাকে আপাতত ফেলে রাখি। তো এখন এইখানে এসে আমি একটা জাস্ট ডামি একটা হেডার তৈরি করি। ঠিক আছে, header.tsx rfce, এখানে জাস্ট সিম্পলি একটা হেডার আমি নিয়ে নিলাম। ওকে, হয়ে গেল আমার হেডার। এখন এই হেডারটা যেহেতু আমি সকল পেজে চাই, মনে আছে আমরা কিন্তু লেআউট তৈরি করতাম সেপারেটলি, কিন্তু বাই ডিফল্ট নেক্সট.js এর কিন্তু সেপারেট লেআউটই আছে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি হেডারটাকে বসিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমার হেডার চলে আসছে। আমি হেডারের ভিতরে জাস্ট দুটা কনফিগারেশন করব। কি করব? দুটা কনফিগারেশন। একটা হবে দিব হচ্ছে ক্লাস নেম, এটা হয়ে যাবে আমার বিজে দিয়ে দিব আমার গ্রে অফ 950, এবং টেক্সট হয়ে যাবে আমার গ্রে অফ 200। জাস্ট এ সিম্পল কনফিগারেশন সেটআপ, এবং হাইট দিয়ে দিব আমি 20। দেখেন একই কাজ, আমি আগে যেই কাজগুলো করতাম এখনও সেই একই কাজ, একই কনফিগারেশন, একই সেটআপ। তো আমি এর ভিতরে আরেকটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমি নিব হচ্ছে একটা পি ট্যাগ, যেটা কিনা থাকবে আমার জাস্ট বলে দেই হচ্ছে নেক্সট.js টেস্ট, মানে এটা একটা রাউটার হিসেবে কাজ করবে। ওকে, সেভ দিলাম। দেখেন চলে আসছে। এখন এটাকে আমরা একটুখানি মডিফাই করব, দিয়ে দিব হচ্ছে ক্লাস নেম। এটাকে কিভাবে মডিফাই করব সেটা হচ্ছে আমরা প্রথমত এটাকে বলে দিব আপার কেস, এবং টেক্সট হয়ে যাবে আমাদের এলজি, এবং ফন্ট হয়ে যাবে আমাদের সেমি বোল্ড। ওকে, দেখি কাজ করে কিনা। এখানে একটা এরর আসতেছে, কি বলতেছে, ক্যানট ইউজ JSX আনলেস দ্য JSX প্লাস ফ্ল্যাগ ইজ প্রোভাইডেড। এইখানে মনে হয় আমার কোনো একটা জায়গায় কিছু একটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, সেটা হচ্ছে জেসন কনফিগ। জেসনে চলে যাই, এটা আসার কথা না। লেটস জাস্ট ট্রাই। আমরা যেই সরি, আমার ভুল হয়েছে, কারণ এইখানে আমরা TSX নিছি, এটা TSX হবে না, যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করছি না, আমরা সিম্পলি JX টাইপ করব। দেখেন JS টাইপ করছি, পরে এইখানে ভেঙে গেছে কারণ সে হেডারটাকে ইনপুট করছে অ্যাজ এ JS ফাইলে। ওকে, তো আমরা জাস্ট একটু রিলোড দেই, দেখেন ঠিক হয়ে গেছে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে হেডারটা যে আমরা তৈরি করলাম, ওকে একটুখানি লোড হোক। ওকে, লেআউটে চলে যাই, আবার আমরা একটা রিলোড দেই।
বা সবচেয়ে যেটা ভালো হয়, যেহেতু আমরা একটা মিস্টেক করছি, আমি এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করে npm রান dev দেই, জাস্ট আবার ইনিশিয়ালাইজ করা। এই যে সে হেডারটাকে ইম্পোর্ট করছে এটার মধ্যেই একটা ছোটোখাটো ঝামেলা আছে, কারণ আমি হেডার ডট dsx নাম দিয়ে ফেলছিলাম jsx এর পরিবর্তে। ওকে, তো এটা আসতে থাকুক, আমরা চলে যাই আমাদের হেডারে। এইখানে এসে আমরা কিছু কনফিগারেশন করব। তো দিয়ে দিব হচ্ছে ক্লাস নেম। এখনো কি ঠিক হয় নাই? আচ্ছা, আমি এইখানে আসি, আবার এসে এই ইম্পোর্টটাকে পুরোপুরি ফেলে দিব। এই যে আমার হেডারটা আছে, যেহেতু নামটা চেঞ্জ করছি, ও সামহাউ একটা প্রবলেম ফেস করতেছে, যেহেতু একবার আমি ইম্পোর্ট করছি tsx নামে, সে আবার jsx নামে নিতে প্রবলেম ফেস করতেছে। তো এখন এইখান থেকে ওকে, লেট ইট গো থ্রু ইট। ওকে, এখন পেয়ে গেছে। এখন আমি এটাকে নিব হচ্ছে আবার হেডার। ওকে, এক্সটেনশন নামগুলো লেখার সময় একটু কেয়ারফুল হবেন। আমি সবসময় টাইপস্ক্রিপ্ট ইউজ করি, তাই নেক্সট স্টেজের সঙ্গে টাইপস্ক্রিপ্ট ইউজ হয়ে গেছে। তো আমি এখানে বলে দিব ম্যাক্স উইথ স্ক্রিন এক্সেল এবং mx অটো, এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য। দেখেন মাঝখানে চলে আসছে, হাইট হয়ে যাবে আমার ফুল হাইট। এটাকে ফ্লেক্স করে দিব, আইটেম করে দিব সেন্টার, জাস্টিফাই বিটুইন। এই যে দেখেন এখন এইখানে আছে নেক্সট.js টেক্সট। আমি এরপরে আরেকটা ছোট্ট একটা ডিভ নিব, ডিভের ভিতরে একটা লিঙ্ক নিব। এই লিঙ্কগুলো কাজ করবে সেম রাউটিং লিঙ্ক হিসেবে। আমি এখানে বলে দিব, এখানে জাস্ট লিখবো হচ্ছে অ্যাবাউট, এবং দুটা লিঙ্ক নিব। আরেকটা লিঙ্কের ভিতরে আমি বলে দিব কন্ট্যাক্ট। ওকে, এবং অবশ্যই এই লিঙ্কের ভিতরে আমাকে href দিতে হবে। hrefটা ইজ কাইন্ড অ্যাঙ্কার ট্যাগ, এবং এটা পুরোটাই অ্যাঙ্কার ট্যাগ, নট কাইন্ড, ফুললি অ্যাঙ্কার ট্যাগ, এবং এটার href হয়ে যাবে আমার কন্ট্যাক্ট। দেখেন এই যে আপনি যদি জাস্ট এটাতে হোভার করেন লিঙ্কটা, এটা কি হিসেবে কাজ করে দেখেন। এটা হচ্ছে অ্যালাইস কনস্ট লিঙ্ক অ্যান্ড রিয়াক্ট, এটা পুরোটাই হচ্ছে আপনার অ্যাঙ্কার টেকের যেই কনফিগারেশনটা আছে সেটা। এই যে রিয়াক্ট কম্পোনেন্ট দ্যাট এক্সটেন্ডস দ্যাট HTML anchor element to provide prefetching and client side navigation between routes। তো এটা সিমিলার অ্যাঙ্কার টেকের কাজটাই করতেছে। তো আমি এই দুটাকে একটুখানি মডিফাই করে দিই। তো এখানে হয়ে যাবে ক্লাস নেম, টেক্সট হয়ে যাবে আমার বেস, এবং আমি করে দিব আপার কেস, ফ্লেক্স করে দিব, আইটেম সেন্টার করে দিব, গ্যাপ এক্সে দিয়ে দিব হচ্ছে 5। ওকে, এই যে দেখেন চলে আসছে কিন্তু, এবং আমি এখানে ফন্ট করে দিব হচ্ছে মিডিয়াম। ওকে কুল, ফন্ট মিডিয়াম চলে আসছে। এখন যখন হোভার করব, আমি এইখানে এসেও পার্টিকুলারলি এই লিঙ্কের ভিতরে ক্লাস নেম দিতে পারি। তো আমি যখন হোভার করব, টেক্সট হয়ে যাবে আমার বলে দিতে পারি হচ্ছে স্কাই, কালার দিয়ে দিব স্কাই হচ্ছে 300, এবং হোভার করলে আমি যে ফন্টটা আছে ফন্টটা হয়ে যাবে আমার বোল্ড, এবং এই প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে ডিউরেশন নেবে হচ্ছে 200 মিলিসেকেন্ড। দেখেন অ্যাবাউট চলে আসছে, কন্ট্যাক্ট চলে আসছে। এখন চলেন আমরা এই যে পেজটা নিলাম, এইখানে জাস্ট একটা টাইটেল লিখে দিব, এটা হয়ে যাবে আমাদের সেটআপ। তো আমি এখানে একটা পিটেক নেই, এটা হোম পেজ, ঠিক আছে। তো ওই মেইন যে ক্লাসটা থাকে এখানে আমি বলে দিব ম্যাক্স উইথ এক্সেল দিয়ে দিই, mx অটো দিয়ে দিই, মাঝখানে চলে আসবে। ওকে চলে আসছে, এবং প্যাডিং y দিয়ে দিব আমরা 10। তো এখান থেকে এক্সেল না দিয়ে 3 এক্সেল দিয়ে একটু বড় করে দেই। এই যে দেখেন নেক্সট.js অ্যাপ্লিকেশন সেটআপ হোম পেজ। তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল নেক্সট.js অ্যাপ্লিকেশন সেটআপ। এখন দেখেন এইখানে আপনি আরো কম্পোনেন্টস তৈরি করেন, যা কিছু তৈরি করেন, আপনারা যদি বিট দিয়ে যে কাজটা করে থাকেন, সিম্পল প্যারামিটারেই কাজটা আমরা করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা পেজ তৈরি করব কি দিয়ে, রাউট সেটআপটা করব কি দিয়ে। নেক্সট.js এর রাউট সেটআপটা হচ্ছে ইনবিল্ট রাউট সেটআপ। তার মানে আপনাকে যেরকম ভিটে বলেন বা অন্য নর্মাল ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ দিয়ে করলে রাউট সেটআপটা করতে হয় আমাদের রিয়েক্ট রাউটার ডম দিয়ে। তো এইখানে যে কাজটা হচ্ছে নেক্সট.js এর ভিতরে অলরেডি একটা র্যাপারের মাধ্যমে তারা রাউটারটাকে সেট করে রাখছে। এখন আপনাকে জাস্ট এই যে অ্যাপটা আছে, অ্যাপের ভিতরে একটা ফোল্ডার নিতে হবে। এই যে ফোল্ডার বা ডিরেক্টরি, এই নামটা হবে আপনি যেই রাউট করবেন তার নামে, অবশ্যই লোয়ার কেসে রাখবেন, তাহলে কনফ্লিক্ট হবে না। তো এই অ্যাবাউট যে নিলাম, এই অ্যাবাউটটা হচ্ছে /about। এই যে অ্যাবাউট, তার মানে এটা হচ্ছে আমার এই অ্যাবাউটে গিয়ে সে হিট করবে, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে,
এখন এই অ্যাবাউটের ভিতরে আমার নিতে হবে একটা পেজ, যে পেজ ডট জেএস এবং RFCE। এখন এই যে পেজটা আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই পেজটাই হচ্ছে মূলত আমার মেইন পেজ। তো আমি যদি এইখানে যাই, ওকে, এই যে পেজ, এই পেজটা হচ্ছে আমার মূলত মেইন পেজ। এখন যদি আপনি এটাকে রিনেম করে দিতে পারেন, এই পেজ রাখলেও কোনো সমস্যা নাই, আপনার এইখানে যে পেজ আছে সেম রাখলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু সবগুলোর নামই থাকবে পেজ, সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি পেজের আগে এটা যেই পেজটা তার নামটা দিয়ে দিলেন, কারণ যখন আপনি এটাতে কাজ করবেন তখন সিম্পলি কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কোন পেজে কাজ করছেন, না হলে কিন্তু সবসময় অ্যাবাউটই করে মানে পেজই করে যাবেন। তো এখন এইখান থেকে আমি এই জিনিসটাকে পুরোটাকে কপি করব, কপি করে এইখানে নিয়ে আসি আমার অ্যাবাউট পেজে, এইখানে এটাকে বসিয়ে দেই। তো এটাকে আমি বলে দিব অ্যাবাউট পেজ। এখন এই যে দেখেন অ্যাবাউট পেজ কিন্তু চলে আসছে। তো যদি আমরা একটুখানি হেডারে চলে যাই, যেহেতু এটা এই যে পি ট্যাগটা আছে এটাকেও আমরা একটা লিঙ্ক ট্যাগ নিয়ে নিব এবং href দিয়ে দিব হোম। যখনই আমি এই নেক্সট টেস্টে, টেক্সট হবে না, টেস্ট হবে, টেস্টে ক্লিক করব, এটা চলে যাবে আমার হোমে। তো এখন যদি ক্লিক করি, দেখেন হোমে চলে আসছে। অ্যাবাউটে ক্লিক করি, এই যে একটু বড় করলে ভালো করে দেখতে পারবেন, নেক্সট জেএসে ক্লিক করলে হোম পেজ, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ। তার মানে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আরেকটা সেম জিনিস করব, যে কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার নিব, কন্ট্যাক্ট, এবং এই কন্ট্যাক্টের ভিতরে এই যে পেজটা আছে না, এটাকে আপনি যদি বলেন আমি আরেকটা পেজ নেই, যে এটা হবে আমার কন্ট্যাক্ট পেজের সাবঅর্ডিনেট, তো এটা হয়ে যাবে পেজ ডট জেএস এবং RFCE দিলে আপনার এই কমান্ডটা রান করতে পারেন, বা সিম্পলি যে ফাংশন প্যারামিটার আছে এটাকে রান করলেও কোনো সমস্যা নাই। তো কন্ট্যাক্ট পেজ, এবং এইখানে এই জিনিসটা থাকবে না, আমি এটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাবাউটে চলে যাই, আমি এইটাকেই বসাই দিই। আপনারা চাইলে কিন্তু কন্টেনার ইউজ করে চিলড্রেন পাস করে সেম কাজটাই করতে পারেন। কন্ট্যাক্ট পেজ, এখন যদি আমি যাই, এটা হচ্ছে আমার অ্যাবাউট, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট, অ্যাবাউট, বা আমি এইখানে আরেকটা রাউট দিয়ে দিব হেডারের ভিতরে, যাতে আমার প্রবলেমটা না হয়। এখান থেকে এই রাউটটা হয়ে যাবে আমার হোম রাউট, এটা হয়ে যাবে /home, নাম দিয়ে দেই হোম। ওকে, এখন যদি ক্লিক করি, আমার অ্যাবাউটে আছে, কন্ট্যাক্টে আছে, হোমেই আছে, এবং ক্লিক করলে হোমে চলে আসবে। দেখেন এটা হচ্ছে একটা সিম্পল ডিফল্ট কনফিগারেশন সেটআপ যে নেক্সট.js অ্যাপ্লিকেশনের। আমরা নেক্সট.js দিয়ে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট করব। তো এটা হচ্ছে আপনাদের জাস্ট প্রিলিমিনারি, জাস্ট জানার জন্য একটা প্রথম ধাপ। যারা এখনো নেক্সট.js দিয়ে অ্যাপ্লিকেশন করেন নাই তারা অবশ্যই এই কমান্ডগুলো দিয়ে নেক্সট.js অ্যাপ্লিকেশন রান করবেন, তারপরে এটাকে এক্সপ্লোর করবেন। এটা কিন্তু অনেক ভালো একটা দিক হবে, আপনি যত এক্সপ্লোর করবেন তত নতুন নতুন জিনিস শিখবেন। তো অল দ্য বেস্ট, আশা করি আপনারা মানে ভালো করে এটা টেস্ট করবেন, এবং আপনাদের যেই ভিডিও বা যে বিষয়গুলোতে কোনো ভিডিও তৈরি করতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব এগুলাকে প্রোভাইড করতে। তো অল দ্য বেস্ট, আশা করি পরবর্তীতে আবার অন্য একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।